চর্বির ঘুগনি বানাবো, তাহলে চর্বির ঘুগনি বানাতে গেলে তো প্রথমে মটরটাকে সেদ্ধ করতে হবে। কাছে নিয়ে আর মটরটা ভিজিয়ে রেখেছিলাম, দুপুরবেলায় ভিজানো হয়েছিল গরম জলে, এখন এই অবস্থা। মাঝে মাঝে অতও বেশি জল দেবো না, তাহলে পরে পুরো প্রেশার কুকার মেখে যাবে, এতটাই জল ঠিক আছে। কাগজ দিয়ে বসিয়ে দিলাম প্রেশার কুকারটা। আর একটা কাঠ নিয়ে জ্বালানটা দিতে গেলে প্রচুর পরিমাণে কেরোসিন তেল আর কাঠ তো লাগছেই, কারণ এটা যেহেতু কাঠ কয়লার উনুন না। কলকাতা শহরে এখন অব্দি উনানে আমরা রান্না করছি, আমাদের উনান ছিল না, উনানটা নতুনই আনা হয়েছে। মানে ঘুগনির সাথে তো রুটি খাবো, তার জন্য একটু আগে আটা মেখে নেবো। নুন দিয়ে আটাটা মাখবো, আটাটা মেখে আবার আসছি, বন্ধ করে দেবো। তো আমার আটা মোটামুটি প্রায় মাখা হয়ে গেছে, একটু শক্ত করে মাখতে হবে, নাহলে রুটিটা অতটাও সুন্দর হবে না। দেখুন আটাটা পুরোপুরি মাখা হয়ে গেছে। আর ওদিকে মটরটাও সেদ্ধতে বসিয়ে দিচ্ছি, একটু সময় নিচ্ছে। মটরটা সেদ্ধ না অবধি তো আবার কড়াইতে মশলাও কষাতে পারছি না। দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো মোটামুটি আমার লেচি কাটা হয়েই এসছে, এবার শুধু রুটিটা হলেই হয়ে যায়। আর এদিকে প্রেশার কুকারটা দেখা, প্রেশার কুকারে প্রায় সিটি এসে এসছে। সিটিটা পড়লে তারপর যখন কড়াই চাপাবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। ধন্যবাদ। ব্যাস অত সামনে মটর হয়ে এসছে, মটরটা এবার নামিয়ে নেব। এবার একটি কড়াই চাপিয়ে দিলাম, কড়াইটা গরম, আমি ততক্ষণ হাতটা দিয়ে আসি। গুঁড়োটা আমার কাছে, কড়াইটা গরম হয়ে গেছে, দেখুন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, বন্ধ করে দেব। পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম আর ধনেপাতাও কুচিয়ে রেখেছিলাম, একটু ধনেপাতাটা কেমন হয়েছে কিছু অসুবিধা নেই। আর মশলা ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে আগে দিয়ে। এতে রয়েছে কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি। তেলটা আর একটু গরম হবে, তেলটা না গরম হওয়া অবধি কড়াইতে দিয়ে নিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, বন্ধ করে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে যে মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা ভেঙে দিয়ে দেবো। খুব সাধারণভাবেই আজকে ঘুগনিটা বানাবো, অতটাও বেশি রিচ করবো না। আজকে বাড়িতে টমেটো নেই, টমেটো থাকলে টমেটোটা দিলেও খুব সুন্দর লাগবে খেতে। হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা বাড়িতে নেই, দিলে আপনারা দিতে পারেন, ভালো লাগবে খেতে। জিরে গুঁড়োটা একটু বেশি দিলাম। তেল উঠেছে, ফোনটা আগুনে লেগে যাবে। নুন দেবো, নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো, যেহেতু মটর সেদ্ধতে নুন দিবি, নুনটা বেশি দিলাম। ভালো করে এবার মশলাটা কষাতে দিতে হবে, যত ভালো কষবে তত সুন্দর খেতে হবে। আর যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তখনই এখানে চর্বিটা দিয়ে কষাবে। স্বাদ মতন চিনি দিয়ে দেবো,
স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি, আর একটু দিয়ে দেবো মিট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, মশলাটা কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো চর্বিটা, দিয়ে দিলাম চর্বি কেটে রেখেছিলাম, চর্বিটা নিয়ে দেখাই, ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম, সে চর্বি দিয়ে দিলাম। মশলা বন্ধ করে দেবো, এখন বন্ধ কর। মটরটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করা। মটরটা ওই 70% মতন আমি সেদ্ধ করে নিয়েছি, আর 30% এর সাথেই সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ জল দিয়ে নেবো, বেশি জল দেবো না, যেহেতু রুটি দিয়ে খাবো, একটু মাখা মাখা গ্রেভি টাইপেরই করছি। আমাদের ঘুগনি মোটামুটি হয়ে গেছে, লাস্টে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি বেশি করে। রান্না হয়ে এসছে, এবার গরম গরম রুটি করব। আর কারা কারা খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। একটু গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে। ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।